চাহিদা ও যোগান অপেক্ষক নিম্নরূপ। কিউডি ইকুয়াল এ মাইনাস বিপি প্লাস বিটা ইন্টু ডেল পি বাই ডেল টি, কিউএস ইকুয়াল মাইনাস সি প্লাস ডিপি। 1 নম্বর বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম কত। 2 নম্বর দামের গতিপথ নির্দেশক অপেক্ষক নির্ণয় করো। 3 নম্বর আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করো। আর 4 নম্বর হলো ভারসাম্য কোন ধরনের। এই কয়েকটা প্রশ্নের সমাধান আমাদের করতে হবে। সমাধান দেওয়া আছে, আগে চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক দেওয়া আছে, এটা আমরা তুলে দিতে হবে। দেয়া আছে কিউডি চাহিদা অপেক্ষক দেয়া আছে কত, এ মাইনাস বিপি প্লাস বিটা ইন্টু ডেল পি বাই ডেল টি, এবং কিউএস ইকুয়াল মাইনাস সি প্লাস ডিপি, এটা দেওয়া আছে। এই ধরনের অঙ্ক এসেছে 2007 সালে, 17 সালে আর 20 সালে। এখানে জাস্ট বিটার জায়গায় মাঝে মধ্যে বি দিতে পারে, আবার এই যে এ বি আর বিটার জায়গায় ভ্যালুও দিতে পারে, বিভিন্ন সংখ্যা দিতে পারে। কিন্তু এই নিয়মের এই একটা অঙ্ক করলে প্রত্যেক পরীক্ষায় একটা কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন সমাধান করার জন্য প্রথমে ছিল যে বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম কত। এইটার আগে আমাদের চাহিদা আর যোগানের সমতার মাধ্যমে একটা অন্তরক সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা লিখি যে ভারসাম্য অবস্থায় কি ঘটে, কিউডি সমান কিউএস হয়। ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস বা, তাহলে বা লিখে আমরা কিউডি এর জায়গায় কী দেবো, এ মাইনাস বিপি প্লাস বিটা ইন্টু ডেল পি বাই ডেল টি, এটা। তারপর ইকুয়াল কিউএসের জায়গায় কী দেবো, মাইনাস সি প্লাস ডিপি, এটা আমরা বসাই দিলাম। কিউডি আর কিউএসের মানগুলো বসাই দিলাম। তারপর আমাদের এখানে পি সংশ্লিষ্ট রাশিগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো। তাহলে পি সংশ্লিষ্ট পদগুলোকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস বিপি, তার আগে আমরা এই রাশিটাকে প্রথমে লিখলে ভালো হয়, বিটা ইন্টু ডেল পি বাই ডেল টি মাইনাস বিপি, আর এখানে ডিপি আছে প্লাস অবস্থায়, বাম দিকে আসলে মাইনাস ডিপি, ইকুয়াল কত হবে, এখানে মাইনাস সি আছে আর এখানে এ গেলে ওইদিকে মাইনাস হবে। তাহলে আমরা মাইনাস এ মাইনাস সি লিখতে পারি, মাইনাস এ মাইনাস সি বা। এখন আমরা একটা কাজ করে নিব, এখানে বিটা আছে, এই বিটা দ্বারা উভয় রাশিটাকে, এটা পরে আসি, তার আগে একটা কাজ করে নিতে হবে। এই যে মাইনাস বিপি আর মাইনাস ডিপি, এখান থেকে পিটা কমন নিতে হবে। তাহলে লিখি যে বিটা ইন্টু ডেল পি বাই ডেল টি মাইনাস, এখানে আমরা পি কমন নিব, পি কমন নিলে কত হচ্ছে, মাইনাস বি, এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়, অর্থাৎ বি আর এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস ডি, এটা হয়ে গেল। ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে এখানে আমরা মাইনাস কমন নিলে এ প্লাস সি হয়, এটা এ প্লাস সি। এখন আমরা করব কি, এই যে উভয় পক্ষকে আমরা বিটা দ্বারা ভাগ দিব, উভয় পক্ষকে বিটা দ্বারা ভাগ দিলে কি হবে, তাহলে প্রত্যেক রাশিটাকে আমরা বিটা দ্বারা ভাগ দিব। তাহলে এইটাকে যদি বিটা দ্বারা ভাগ দেই তাহলে এই বিটাটা কেটে যায়, অর্থাৎ ডেল পি বাই ডেল টি থাকে মাইনাস মাইনাস, আর এখানে থাকে পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা, এইটা আমরা বিটা দ্বারা ভাগ দিলাম। তারপর এদিকে সমান সমান কত আছে, সমান সমান এই মাইনাস এ প্লাস সি, এটাকে আমরা বিটা দ্বারা ভাগ দেব। কী দ্বারা ভাগ দেব, বিটা দ্বারা। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম। এখন এই যে ডেল পি বাই ডেল টি মাইনাস পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইকুয়াল মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই বিটা, এইটার একটা সমীকরণ নাম দিই। সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এইটাই হলো অসমজাতীয় অন্তরক সমীকরণ। কি সমীকরণ, অসমজাতীয় অন্তরক সমীকরণ। এই অসমজাতীয় অন্তরক সমীকরণ থেকে আমরা সবগুলো অঙ্কের সমাধান করব। হ্যাঁ, এখন আসি, প্রথমে বলছে 1 নাম্বার যে বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম কত। তাহলে বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম যখন নির্ণয় করব 1 নাম্বার, তখন আমাদের একটা মনে রাখতে হবে, এই যে অন্তরক সমীকরণ ডেল পি বাই ডেল টি,
টি এর সাপেক্ষে পি এর যে পরিবর্তনটা এটা আমরা 0 ধরবো, অর্থাৎ আমরা লিখব ডেল পি বাই ডেল টি সমান 0 হলে, এটা সমান 0 হলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই, 0 হলে 1 নং থেকে পাই বা 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ থেকে কি পাবো, এই জায়গাটাতে আমরা 0 বসাই দিব, তাহলে 0 মাইনাস এটা কি থাকতেছে পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইকুয়াল কত হবে মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই বিটা। এটা আমরা পেয়ে গেলাম। এখন এটা পাইলাম, এখন আমাদের বা লিখে আরেকবার লিখি এই মাইনাসটা, এখানে তো 0 আছে, তাহলে এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটার আগে মাইনাস আছে, এইটার আগেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস কিন্তু কেটে যায় 1। 2 নম্বর এই বিটা সমান চিহ্নের এই হর কাটা যায়, এইটাও একটা নিয়ম, এই বিটা আর এই বিটা কেটে যায়। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু বি প্লাস ডি ইকুয়াল এখানে এ প্লাস সি এটা লিখতে পারি। তাহলে অতএব পি সমান লেখা যায় পি বার হবে, এটা বার মানে ভারসাম্য দাম। এখন এ প্লাস সি ডিভাইডেড বাই কি আসবে বি প্লাস ডি, এইটাই হলো আন্তঃসাময়িক ভারসাম্য দাম। তাহলে আন্তঃসাময়িক ভারসাম্য দাম বের করার জন্য অন্তরক সমীকরণ যেটা থাকবে সেই সমীকরণে ডেল পি বাই ডেল টি এর মান 0 ধরতে হবে, 0 ধরে পি এর মান যেটা পাবো সেটা হলো আন্তঃসাময়িক ভারসাম্য দাম, এটা পেয়ে গেলাম। তারপর বের করতে বলছে যে দামের গতিপথ নির্দেশক অপেক্ষক নির্ণয় করো। দামের গতিপথ নির্দেশক অপেক্ষক অর্থাৎ আমাদের যে 1 নং সমীকরণটা আছে এই সমীকরণ থেকে আমরা এইটা অন্তরক সমীকরণ থেকে আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে, আর নির্দিষ্ট সমাধানটাই হবে দামের গতিপথ নির্দেশক গতিপথ নির্দেশক অপেক্ষক। তাহলে এটা আমরা শুরু থেকেই করি, এই যে 1 নং সমীকরণটা আমরা ফ্রেশ করে করি, তাহলে কি হয় দেখি। 1 নং সমীকরণে কি ছিল, ডেল পি বাই ডেল টি মাইনাস পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা, এইটা ইকুয়াল কত মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই বিটা, এইটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ। এখন এই সমীকরণ থেকে আমাদের এখন 2 নং দামের গতিপথ নির্দেশক অপেক্ষক নির্ণয় করব। তাহলে 2 নম্বরটাতে আসি। 2 নম্বর আসার জন্য আমাদের এই যে এইটা অসমজাতীয় অন্তরক সমীকরণ, কারণ হলো এখানে একটা স্থির পদ আছে এ প্লাস সি ডিভাইডেড বাই বিটা, এটা হলো স্থির পদ। স্থির পদ বিশিষ্ট অন্তরক সমীকরণকে অসমজাতীয় অন্তরক সমীকরণ বলে, আর অসমজাতীয় অন্তরক সমীকরণকে সমাধান করার জন্য 2টা স্টেপ আছে, 2টা ধাপ আছে। একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে, আর একটা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তাহলে আমরা আগে নির্ণয় করি যে পি এর অর্থাৎ দামের কমপ্লিমেন্টারি ফাংশন বা পিসি নির্ণয়, আমরা লিখব পিসি নির্ণয়। তাহলে পিসি নির্ণয় করার জন্য আমাদের 1 নং সমীকরণকে আগে সমজাতীয় করে নিতে হবে। 1 নং সমীকরণকে সমজাতীয় করি, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কি করব সমজাতীয় করি, সমজাতীয় করে পাই। 1 নং সমীকরণকে সমজাতীয় করে পাই। তাহলে সমজাতীয় করলে কি হবে, এইখানে আমরা ডেল পি বাই ডেল টি লিখব, লেখার পর এইটাও লিখব মাইনাস পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইকুয়াল এই যে স্থির পদের জায়গায় আমরা 0 ধরব। কত ধরব, 0 ধরব। স্থির পদের জায়গায় আমরা 0 ধরব। এখন স্থির পদের জায়গায় যখন 0 ধরব, তারপর আমরা এখন এটার সমাধান করব। বা দিয়ে আমরা কি করব, এই রাশিটাকে বাম দিকে নিয়ে যাব। তাহলে এখানে থাকতেছে ডেল পি বাই ডেল টি ইকুয়াল এখানে থাকতেছে পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা, এটা পাইলাম। এইখানে মাইনাস আছে, ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল। বা এখানে আমরা এই পিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, পি এখানে গুণ অবস্থায় আছে, বাম দিকে আসলে ভাগ হবে, অর্থাৎ এটা 1 বাই পি এটা লেখা যায় ইন্টু ডেল পি বাই
ডেল টি ইকুয়াল কত থাকতেছে এখানে বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা। এই তো এখন আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে, এই পক্ষ আর বাম পক্ষ আর ডান পক্ষকে আমরা টি এর সাপেক্ষে সমাকলন করব। তাহলে সমাকলন চিহ্ন দিই, এটা সমাকলন চিহ্ন, তারপর 1/p ইন্টু ডিপি বাই ডেল পি বাই ডেল টি ইন্টু ডেল টি ইকুয়াল আসবে বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু ডেল টি। আমরা সমাকলন করে নিলাম টি এর সাপেক্ষে। আমরা সাইড নোট দিব যে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে সমাকলন করে, তোমরা সাইড নোট দিবা। তারপর এখন সমাকলনের আগে আমাদের দেখা যাচ্ছে যে এই ডেল টি, এখানেও ডেল টি আছে, এটা কেটে যায়। তাহলে এখানে কি লেখা যায়, সমাকলন 1/p ইন্টু ডেল পি ইকুয়াল এখানে কি আছে, সমাকলন চিহ্ন প্লাস বিটা বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু ডেল টি। এটা আসলো। এখন আমাদের কি করতে হবে, এই যে এটাকে সমাকলন করতে হবে। 1/p কে পি এর সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে আমরা জানি যে এটা লগ পি হবে, লগ পি হবে প্লাস, এটা যেহেতু অনির্দিষ্ট সমাকলন এই জন্য একটা ধ্রুবক আমরা নিব, সেটা হলো C1 ইকুয়াল। এখন টি এর সাপেক্ষে যদি বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা এর সমাকলন করি, অর্থাৎ এটা একটা ধ্রুবক, টি এর সাপেক্ষে সমাকলন করলে এইটার সাথে টি গুণ হবে। তাহলে বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা, তার সাথে গুণ হবে কত, টি, যে লগ পি ইকুয়াল বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি প্লাস এই C2 আর C2 থেকে যদি C1 বিয়োগ যায় তাহলে লিখি আগে C2 মাইনাস C1 লিখলাম, আরেকটা লাইন লিখতে হবে, সেটা হলো কি লগ পি প্লাস বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি প্লাস এই যে C2 মাইনাস C1কে আমরা ধরবো সি ধরবো, সাইড নোট দিব যে C ইকুয়াল C2 মাইনাস C1 এটা। এখন আমরা কি করব, আমরা উভয় পক্ষকে বেস হিসাবে বা ভিত্তি হিসাবে ই নিব। তাহলে ই টু দি পাওয়ার লগ, এটা তো সমান ছিল, ই টু দি পাওয়ার লগ পি ইকুয়াল ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি, আর এইখানে প্লাস আছে এই জন্য আমরা ইন্টু দিয়ে ই টু দি পাওয়ার সি লিখলাম, ইন্টু দিয়ে কী লিখলাম, ই টু দি পাওয়ার সি, অর্থাৎ ই এর উপর এটা পুরোটাই পাওয়ার হিসাবে থাকবে ই এর উপর। এখন এটাকে আমরা যদি ভাঙায় নেই তাহলে ই টু দি পাওয়ার এই রাশিটা প্লাস হবে, এই প্লাসের কারণে ইন্টু হবে, ইন্টু ই টু দি পাওয়ার সি দিলাম। এখন আমরা জানি যে ই টু দি পাওয়ার লগ পি সমান কত হয়, পি। তারপর এখন আমরা এই ই টু দি পাওয়ার সিকে আমরা ধরবো এ, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি। এখন আমরা লিখব এ সমান ই টু দি পাওয়ার সি ধরে, এ ইকুয়াল ই টু দি পাওয়ার সি ধরে। তাহলে এইটা হলো, তাহলে আমরা লিখতে পারবো অতএব পি সি বা পার্টি কমপ্লিমেন্টারি ফাংশন সমান এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি। এইটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তারপর আমাদের কি বের করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশন পাওয়ার পর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করার জন্য আমাদেরকে পি এর মান একটা ধরতে হবে, পি সমান কি লিখতে হবে তার আগে পিপি, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় এই কথাটা লিখব। লেখার পর আমরা ধরি পি সমান কে, অর্থাৎ পি সমান কে একটা ধ্রুবক ধরতে হবে। তাহলে কে, এখানে কে হলো ধ্রুবক, কে কি ধ্রুবক। তাহলে পি সমান যদি কে হয় অতএব ডেল পি বাই ডেল টি, অর্থাৎ টি এর সাপেক্ষে পিকে যদি আমরা অন্তর্কলন করি তাহলে কি হয়, এর মান 0 হবে। এখন এই যে পি আর ডেল পি বাই ডেল টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমরা লিখব যে পি এবং
পি এবং ডেল পি বাই ডেল টি এর মান 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই 1 নং সমীকরণে বসাই। তাহলে বসালে কি হবে, এইটার মান হলো আমরা 0 পেয়েছি, 0 মাইনাস এখানে কি হবে পি ইন্টু বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইকুয়াল এইখানে আমরা পি এর মান কত পেয়েছি, পি এর মান এখানে আমরা ধরছিলাম কে, এই জন্য পি এর জায়গায় আমরা কে দিব, ইকুয়াল এখানে দিব মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই বিটা। এখন আমরা কিসের মান বের করব, কে এর মান বের করব। বা তাহলে কে এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এটা কিন্তু বিটা। এখন এটা তো 0, তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে আমরা এই মাইনাস আর এই মাইনাস কেটে যাওয়ার পর তারপর এই বিটা আর এই বিটা কেটে যায়, তাহলে থাকতেছে কে ইন্টু বি প্লাস ডি ইকুয়াল এ প্লাস সি এটা। তাহলে অতএব কে সমান কত হবে, এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি এটা পেয়ে গেলাম। তাহলে কে এর মান পাইলাম এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এই কে এর মানটাই হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ পিপি সমান কত, এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এটাই পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল পাইলাম এইটা, আর কমপ্লিমেন্টারি ফাংশন পাইলাম এটা। এই দুইটার যোগফলই হবে সাধারণ সমাধান। এখন আমাদের এটা রাখলাম, রেখে আমরা লিখব অতএব, তাহলে সাধারণ সমাধান, অতএব আমরা আগে লিখি সাধারণ সমাধান পিটি সমান কত হবে, পি সি যোগ পিপি, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে পি সি আমরা কত পেয়েছি, এইখানে এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি প্লাস পিপি কত পাইলাম, এইটা এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। আর একটা কথা মনে রাখবা যে আমরা যে বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম পাইছিলাম পি বার সমান এটা পেয়েছিলাম প্রথমে 1 নং প্রশ্নের সমাধানে এটা পেয়েছি। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব পিটি সমান এ ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা দেওয়ার পর এইখানে প্লাস দিয়ে এইটার মান আমরা পি বার লিখতে পারি। কি লিখতে পারি, পি বার, এটা সমান পি বার লিখতে পারি, কারণ এইটার মান 1 নং পেয়েছি যে পি বার সমান এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এখন এইটা হলো সাধারণ সমাধান, এইটার আবার নির্দিষ্ট সমাধান বের করতে হবে। কি সমাধান বের করতে হবে, নির্দিষ্ট সমাধান। এইটার আমরা 2 নং সমীকরণ নাম দিই। কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ নাম দিই। এখন আমাদের একটা কাজ করতে হবে, টি এর মান 0 ধরতে হবে। নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমরা টি এর মান 0 ধরব। এখন লিখব নির্দিষ্ট সমাধান। তাহলে টি সমান 0 হলে কি হবে, এই যে আমরা টি এর জায়গায় 0 দেব, পিটি ইকুয়াল এই টি এর জায়গায় 0 দিয়েছি, তারপর এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস, এইখানে কিন্তু টি ছিল, আমরা টিটা দিতে ভুলে গেছি, ই টু দি পাওয়ার বি ইন্টু বি প্লাস ডি বাই বিটা ইন্টু টি। তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি। এই টি এর জায়গায় 0 দিতে হবে, এই টি এর জায়গায় কি দিতে হবে, 0, আর প্লাস কি দিতে হবে, পি বার। তাহলে আমরা এখন এই যে P0 ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু 0। তার মানে এইটার সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, অর্থাৎ ই এর পাওয়ার 0 হয়ে যায়। আর ই এর পাওয়ার 0 মানে তার মান 1, তাহলে এর সাথে যদি 1 গুণ করি তাহলে এ হয়, তাহলে এ প্লাস পি বার হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এর মান নির্ণয় করি তাহলে কি হবে, এখানে P0 মাইনাস পি বার সমান এ পাইলাম। এখন এই এর মানটা আমরা 1 নং সমীকরণে 2 নং সমীকরণে বসাবো। তাহলে এর মান 2 নং সমীকরণে বসাবো।
অতএব আগে লিখি, অতএব এ সমান পি জিরো মাইনাস পি বার, এটা লিখলাম। তারপর আমরা এইদিকে লিখতে পারি, এটা কিন্তু 2 নংয়ে চলতেছে, 2 নংয়ে চলতেছে। তাহলে এখন আমরা লিখব 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে করণে এ এর মান বসাই, এ এর মান বসাই, মান বসাই। এর মান বসালে কি হবে, এই যে 2 নং সমীকরণ এইটা পিটি আমরা পেয়েছিলাম, পিটি সমান সমান কত, এ এ ইন্টু তাহলে এর জায়গায় কত বসাবো, এই রাশিটা কত আছে, পি জিরো মাইনাস পি বার ইন্টু ই টু দি পাওয়ার আছে বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি প্লাস কি দেওয়া আছে, পি বার, এই তো পি বার দেওয়া আছে। এইটাই হলো দামের গতিপথ নির্দেশক অপেক্ষক। তাহলে এটা আমরা দিই 3 নং সমীকরণ, কত নাম, 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ নাম দিলাম। এটা এখন মুছে দিই, এটা আমাদের দরকার নাই। 3 নং সমীকরণ এটা দিলাম। অতএব 3 নং সমীকরণই হলো দামের গতিপথ অপেক্ষক, দামের গতিপথ নির্দেশক, দামের গতিপথ নির্দেশক অপেক্ষক। তাহলে এটাই হলো দামের গতিপথ নির্দেশক অপেক্ষক। এখন দামের গতিপথ নির্দেশক অপেক্ষক আমরা পেয়ে গেলাম। এখন বলছে যে আন্তঃসাময়িক ভারসাম্য দাম কত, একটা বলি। এখন এটা হলো 3 নাম্বার। এই 3 নাম্বার কি বলছে, আন্তঃসাময়িক ভারসাম্য দাম কত। আন্তঃসাময়িক ভারসাম্য দাম হলো আমরা যে পিপি পেয়েছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল, ওইটাই হবে আন্তঃসাময়িক ভারসাম্য দাম। তাহলে আমরা লিখব এখানে পিপি সমান কত ছিল, আমরা পেয়েছিলাম এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি, এইটাই আমরা পেয়েছিলাম আন্তঃসাময়িক মানে বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম। আর বাজার ক্লিয়ারিং ভারসাম্য দাম এটা পেয়েছিলাম আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটা এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি। তাহলে অতএব আন্তঃসাময়িক ভারসাম্য দাম, আন্তঃসাময়িক ভারসাম্য দাম পি বার সমান সমান কত হবে, এ প্লাস সি প্লাস ডিভাইডেড বাই বি প্লাস ডি, এটা। তাহলে আন্তঃসাময়িক ভারসাম্য দাম আমরা 3 নাম্বার পেয়ে গেলাম। এখন 4 নম্বরে বলছে যে ভারসাম্য কোন ধরনের। 4 নাম্বার, ভারসাম্য কোন ধরনের। এখন ভারসাম্য কোন ধরনের এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমরা আগে সময়ের গতিপথ নির্দেশক, দামের গতিপথ নির্দেশক অপেক্ষকটা লিখি। এটা কি পেয়েছিলাম, পিটি সমান কত, পি জিরো মাইনাস পি বার দিলাম ইন্টু ই টু দি পাওয়ার কত ছিল, বি প্লাস ডি ডিভাইডেড বাই বিটা ইন্টু টি প্লাস পি বার। এই তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ই এর পাওয়ারটা, অর্থাৎ দামের গতিপথ নির্দেশক অপেক্ষকে ই এর পাওয়ার যদি পজিটিভ হয় তাহলে ভারসাম্য হবে কেন্দ্র বহির্মুখী বা ডাইভারজেন্ট। আর যদি ই এর পাওয়ারটা নেগেটিভ বা মাইনাস হয় তাহলে ভারসাম্য হবে কেন্দ্রমুখী বা কনভার্জেন্ট। তাহলে আমরা একটু গুছিয়ে লিখতে হবে এরকম যে দামের গতিপথ সমীকরণে বা অপেক্ষকে যে কোনো একটা লিখতে হবে। সমীকরণে ই এর পাওয়ার, ই এর সূচক পজিটিভ। সুতরাং টি টেন্স টু ইনফিনিটি হলে এই যে পিটি, এইটা পি টেন্স টু কত, পি বার হবে না, কি হবে না। অতএব ভারসাম্য কি হবে, অতএব ভারসাম্য ডাইভারজেন্ট হবে, ডাইভারজেন্ট বা কেন্দ্র বহির্মুখী হবে, বহির্মুখী
বহির্মুখী হবে। এটাই।